রাধিকার সেই একটা সাধারণ কথোকথন থেকে কি এমন বিস্ফোরক টুইস্ট আসতে চলেছে যা পুরো শুধু তোমারই জন্য এর গল্পকে একেবারে উল্টে দিয়ে নতুন দিকে নিয়ে যাবে, নাকি সেই টুইস্ট এতটাই বড় যে রাজীব রায় চৌধুরী, রাহুল, রাহি সবার জীবন এক মুহূর্তে বদলে যাবে? হ্যাঁ, এমনটাই দেখতে চলেছি আমরা শুধু তোমারই জন্য এর আগামী পর্বগুলোতে। ভাইয়েরা আর বোনেরা, যদি আপনারা এই সিরিয়ালের একটা পর্বও মিস করেন তাহলে পুরো গল্পের আসল মজাটাই বুঝতে পারবেন না। তাই আজকের এই পুরো স্ক্রিপ্টটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে আমি আপনাদের সামনে খুলে বলবো কিভাবে রাধিকার একটা কথোপকথন থেকে নতুন টুইস্ট আসছে যা পুরো পরিবারকে নতুন করে নাড়িয়ে দেবে। আর প্রোমোতে যদি দেখানো হয় রাধিকা বাড়িতে ফিরে আসছে আর রাজীব রায় চৌধুরী তার কাঁধে হাত রাখছে, তাহলে সেটা নিশ্চিত যে আগামী পর্বগুলো একেবারে আগুন হবে। চলুন ধীরে ধীরে একদম বিস্তারিতভাবে সবকিছু খুলে বলি। আগের পর্বে আমরা দেখেছি রাহি যেভাবে রাজীব রায় চৌধুরীকে মানিয়ে রাধিকাকে ফিরিয়ে আনার চেষ্টা করছিল, আর তারপর সেই চরের ঘটনা ঘটে গেল। রাহির গালে চর মেরে রাজীব রায় চৌধুরী তাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। পুরো বাড়ি স্তব্ধ। রাহুল তার বাবার সাথে ঝগড়া করে রাহির পিছু নিয়েছে। কিন্তু এখন আগামী পর্বে সবকিছু উল্টে যাবে, কারণ রাধিকা যখন তার হোটেল রুমে বসে টিনটিনকে নিয়ে কথা বলবে তখনই শুরু হবে সেই কথোপকথন। প্রথমে মিমো আসবে রাধিকার কাছে। মিমো বলবে, রাধিকাদি, তোর সাথে অনেক কথা আছে। রাধিকা তখন তার পুরনো দিনের কথা খুলে বলবে। সে বলবে কেন সে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল, কেন সে বলেছিল চৌকাট মারাবে না। কিন্তু এই কথোপকথনের মাঝে হঠাৎ একটা বড় রহস্য বেরিয়ে আসবে। রাধিকা মিমোকে বলবে যে তার চলে যাওয়ার পেছনে শুধু বাবার সাথে ঝগড়া নয়, আরও একটা বড় কারণ ছিল। সে বলবে, মিমো, আমি যেদিন চলে গিয়েছিলাম সেদিন আমি জেনে গিয়েছিলাম যে বাবা আমার সাথে যা করেছে সেটা কোনো সাধারণ ভুল নয়। এই কথাটা শুনে মিমো অবাক হয়ে যাবে। তারপর রাধিকা আরও বিস্তারিত বলবে যে রাজীব রায় চৌধুরী তার বিজনেসের জন্য রাধিকার নামে কিছু প্রপার্টি লুকিয়ে রেখেছিলেন, আর সেটা নিয়ে একটা বড় ষড়যন্ত্র চলছিল। রাধিকা বলবে, আমি সেদিন জেনে গিয়েছিলাম যে বাবা আমাকে উত্তরাধিকারী না বানিয়ে অন্য কাউকে সবকিছু দিতে চেয়েছিলেন। এই কথোপকথন থেকেই নতুন টুইস্ট আসবে। মিমো তখন বলবে যে সে এই সব তথ্য জানত না, কিন্তু এখন সে রাধিকাকে সাহায্য করবে। এই টুইস্টটা এতটাই বড় যে পুরো গল্প নতুন দিকে চলে যাবে। এখন আর শুধু বাবা মেয়ের অভিমান নয়, এটা হয়ে যাবে সম্পত্তি, ষড়যন্ত্র আর পরিবারের গোপন সত্যের গল্প। রাধিকার এই কথোপকথন শুনে দর্শকরা চমকে উঠবে, কারণ এতদিন আমরা ভেবেছিলাম রাধিকা শুধু অভিমানে চলে গিয়েছিল, কিন্তু না, তার পেছনে ছিল অনেক বড় একটা রহস্য। এদিকে প্রোমোতে যা দেখানো হয়েছে সেটা তো একেবারে হার্ট টাচিং। প্রোমোতে দেখা যাচ্ছে রাধিকা বাড়ির দরজায় ঢুকছে, তার চোখে জল, আর রাজীব রায় চৌধুরী তার কাঁধে হাত রেখে বলছেন, আয় মা, ভেতরে আয়। এই দৃশ্য দেখে মনে হয় সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু রাধিকার কথোপকথনের টুইস্টের কারণে এই ফিরে আসাটা আরও জটিল হয়ে যাবে। রাধিকা যখন বাড়িতে ঢুকবে তখন সে তার বাবাকে সরাসরি জিজ্ঞেস করবে সেই প্রপার্টির ব্যাপারে। রাজীব রায় চৌধুরী প্রথমে অস্বীকার করবেন, কিন্তু তারপর তার মুখ থ্যাকাশে হয়ে যাবে। পুরো পরিবার শুনে অবাক হয়ে যাবে। রাহুল বলবে, বাবা, এটা কি সত্যি? রাহি যদিও বাড়ি থেকে বেরিয়ে গেছে, কিন্তু সে হয়তো ফিরে আসবে এই খবর শুনে। রাহির গালে চড়ের পরও সে পরিবারের জন্য লড়াই চালিয়ে যাবে। এই নতুন টুইস্টের কারণে আগামী পর্বগুলো একেবারে আগুন হবে, কারণ এখন আর শুধু আবেগ নয়, আইনি লড়াই, সম্পত্তির ভাগাভাগি, পুরনো শত্রুতা সবকিছু বেরিয়ে আসবে। তিতলি হয়তো এই টুইস্ট শুনে রাহুলের পাশে আরও কাছে চলে আসবে, অথবা সে নিজেও জড়িয়ে পড়বে কোনো গোপন কথায়। মিমো এখানে বড় রোল প্লে করবে, কারণ সে রাধিকার কথোপকথনের সাক্ষী। টিনটিন ছোট হলেও তার নিরীহ প্রশ্নগুলো পুরো পরিবারকে ভাবিয়ে তুলবে। অনি, লাক্স, নিমু সবাই মিলে এখন নতুন করে পরিবারকে বাঁচানোর চেষ্টা করবে। চরিত্র বিশ্লেষণ করলে দেখা যায় রাধিকা এই পর্বগুলোতে আর শুধু ক্ষমা চাওয়া মেয়ে নয়, সে হয়ে উঠবে একজন শক্তিশালী নারী যে তার অধিকারের জন্য লড়াই করবে। তার কথোপকথন থেকে যে টুইস্ট আসছে সেটা তার চরিত্রকে আরও গভীর করে তুলবে। রাজীব রায় চৌধুরী এখন আর শুধু কঠোর বাবা নন, তিনি হয়ে উঠবেন একজন বিতর্কিত মানুষ যার গোপন অতীত বেরিয়ে আসছে। রাহি তার সাহস দেখিয়ে প্রমাণ করবে যে সে এই পরিবারের আসল নায়িকা। রাহুল ভাই হিসেবে তার দায়িত্ব আরও বেশি করে অনুভব করবে। আগামী পর্বের সম্ভাব্য থিওরি বলি। প্রথম থিওরি, রাধিকার কথোপকথনের টুইস্ট থেকে বেরিয়ে আসবে যে রাজীব রায় চৌধুরী আসলে রাধিকার মায়ের সাথে কোনো গোপন চুক্তি করেছিলেন, যার কারণে রাধিকাকে বাড়ি থেকে দূরে সরিয়ে রাখা হয়েছিল। দ্বিতীয় থিওরি, এই টুইস্টের পর হয়তো পুরো পরিবার আইনি লড়াইয়ে জড়িয়ে পড়বে, আর রাহি তার শিক্ষিকার বুদ্ধি দিয়ে সবাইকে সাহায্য করবে। তৃতীয় থিওরি, মিমোর সাথে রাধিকার কথোপকথন থেকে এমন কিছু বেরোবে যা তিতলির সাথে রাহুলের সম্পর্ককে একেবারে শেষ করে
দেবে আর রাহুল পুরোপুরি রাহির দিকে ঝুঁকে পড়বে। প্রমোতে দেখানো রাধিকার ফেরা আর রাজীব রায় চৌধুরীর কাঁধে হাত রাখার দৃশ্যটা দেখে মনে হয় এই টুইস্টের পরও পরিবার এক হয়ে যাবে, কিন্তু সেটা খুব সহজে হবে না। ভাইয়েরা, এই আগামী পর্বগুলো সত্যি অসাধারণ হতে চলেছে। রাধিকার কথোপকথন থেকে যে নতুন টুইস্ট আসছে সেটা পুরো গল্পকে নতুন দিকে নিয়ে যাবে। প্রমোতে রাধিকা বাড়িতে ফিরে আসছে আর রাজীব রায় চৌধুরী তার কাঁধে হাত রাখছে দেখে মনে হয় সবকিছু ঠিক হচ্ছে, কিন্তু আসলে এটাই শুরু মাত্র। আগামী পর্বে ড্রামা, আবেগ, রহস্য সবকিছু মিলে একেবারে আগুন হয়ে যাবে। এখন আপনাদের কাছে কয়েকটা প্রশ্ন রাখছি। রাধিকার কথোপকথন থেকে কী ধরনের টুইস্ট আসতে পারে বলে আপনারা মনে করেন? রাজীব রায় চৌধুরী কি সত্যি সম্পত্তির ষড়যন্ত্র করেছিলেন? রাহি এই নতুন টুইস্টের পর কি করবে? রাধিকা বাড়িতে ফিরে এসে প্রথম কি বলবে? আর মিমোর রোল কতটা বড় হবে? আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরের পর্বের রিভিউ সবার আগে পান। আরও বলি, রাধিকার কথোপকথনটা যখন চলবে তখন পুরো স্ক্রিনে ফ্ল্যাশব্যাক দেখানো হবে তার পুরনো দিনের। সে যখন বলবে তার বাবা তাকে উত্তরাধিকারী না বানিয়ে অন্য কাউকে সব দিতে চেয়েছিলেন, তখন রাজীব রায় চৌধুরীর মুখের অভিব্যক্তি দেখে দর্শকরা চমকে উঠবে। এই টুইস্টের পর পুরো পরিবারের সম্পর্কগুলো নতুন করে পরীক্ষিত হবে। রাহুল তার বোনকে সমর্থন করে আরও শক্তি হয়ে দাঁড়াবে। তিতলি হয়তো এই সত্য জেনে রাহুলের প্রতি তার ভালোবাসা আরও বাড়িয়ে দেবে, অথবা সে পিছিয়ে যাবে। মিমোর সাথে রাধিকার এই কথোপকথনটা সিরিয়ালের টার্নিং পয়েন্ট হয়ে উঠবে। প্রমোর সেই দৃশ্যটা, রাধিকা বাড়িতে ফিরছে আর রাজীব রায় চৌধুরী তার কাঁধে হাত রাখছেন, দেখে মনে হয় বাইরে থেকে সব ঠিক, কিন্তু ভেতরে ভেতরে ঝড় চলছে। এই টুইস্টের কারণে আগামী পর্বগুলোতে আমরা দেখব কিভাবে একটা পরিবার তার নিজের গোপন সত্যের সামনে দাঁড়িয়ে লড়াই করে। রাধিকা আর শুধু ফিরে আসা মেয়ে নয়, সে হয়ে উঠবে সত্য উদ্ঘাটনকারী। রাজীব রায় চৌধুরীকে তার অতীতের ভুলের মুখোমুখি হতে হবে। এই সব মিলিয়ে সিরিয়ালটা এখন আর শুধু ফ্যামিলি ড্রামা নয়, এটা হয়ে উঠবে থ্রিলারের মতো। ভাইয়েরা, এই নতুন টুইস্ট দেখতে আপনারা তো একদম অপেক্ষায় আছেন। রাধিকার কথোপকথন থেকে যে ঝড় আসছে সেটা পুরো গল্পকে নতুন করে লিখে দেবে। প্রমোদে দেখানো ফিরে আসার দৃশ্যটা শুধু শুরু, আসল খেলা এখনও বাকি। তাই কমেন্ট করে বলুন আপনাদের ফেভারিট থিওরি কি? রাধিকার টুইস্ট কি সম্পত্তি নিয়ে, নাকি অন্য কোনো গোপন কথা? রাজীব রায় চৌধুরী কি এবার সব স্বীকার করবেন? রাহি কি আবার ফিরে আসবে? সবকিছু কমেন্টে লিখুন। এই ছিল আগামী পর্বের পুরো আপডেট। রাধিকার কথোপকথন থেকে নতুন টুইস্ট, প্রমোদে রাধিকার ফেরা আর রাজীব রায় চৌধুরীর কাঁধে হাত, সব মিলিয়ে আগামী পর্বগুলো একেবারে আগুন হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের পর্বে। টেক কেয়ার।